وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين محترم মুসল্লিয়ান একরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র তাফসীরের মাহফিলে বসবার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কাফের মুশরিক বেঈমান যারা, এদেরকে আল্লাহ তাআলা অনেক সময় নগদ শাস্তি দেন না। শাস্তিটাকে আল্লাহ তাআলা বিলম্ব করেন, দেরি করেন। এই কারণে হেরাও সত্য জিনিসটা গ্রহণ করে না। আযাব যখন আয়ে না, সাজা যখন আয়ে না, তা আমরা দরমই ভালো। আল্লাহ ক হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম। এরা কি শুধু সেদিকেই তাকিয়ে আছে যে তাদের নিকট আল্লাহ তাআলা এবং ফিরিস্তারা মেঘমালার ছায়ার আকারে আসবে? তারা কি এদিকে তাকায় রয়েছে নাকি? এটা আপনারা বুঝছেন না, আমি বুঝাইলে বুঝবেন। হাসরের দিন আল্লাহ কোরআনের মধ্যে আছে, হাসরের মাঠে আল্লাহ তাআলা আসবে। সুবহানাল্লাহ। এটাকে বিশ্বাস করতে হবে, কিন্তু কেমনে আসবে, রূপ কি রকম হবে, কি আসন হবে, ব্যাখ্যা করা নিষেধ। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা নিষেধ, বিশ্বাস করা ফরজ। যেমন কোরআনে আছে আল্লাহর হাত আছে, আল্লাহর হাতই আমাদের হাতের মতো হাত আছে, বিশ্বাস করুন লাগবো, ব্যাখ্যা করুন যেত না। কারণ আল্লাহর গুণগুলি মানুষ আয়ত্তে আনা বোঝা এটা অসম্ভব, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহ বড়। কুদরা বড় করছেন আপনারা, কইতে পারেন না? কুদরা আকবার মিন কুল্লি শাই, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবচেয়ে আল্লাহ বড়। পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযিলাল মালাইকাতু তানযীলা। আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। এর সূরা ফুরকানের
25 এবং 26 নম্বর আয়াত। যেদিন আকাশ ফেটে যাবে, আল্লাহ তাআলা এবং ফিরিস্তা মেঘমালার ছায়ার মাধ্যমে হাসরের মাঠে আসবেন। সেদিন ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর, আর কাহারও কোনো ক্ষমতা থাকবে না। সেই দিনটা কাফেরদের জন্য খুব কঠিন হবে। হাদিসের মধ্যে আছে, হাসরের মাঠে জিন ইনসান, চতুষ্পদ জন্তু, পাখি, হিংস্র প্রাণী, যা কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছিল সব এই হাসরের মাঠে সমবেত হবে। তখন প্রথম আকাশটা ফেটে যাবে, বা প্রথম আকাশের গেটগুলো খুলে দেওয়া হবে। তখন প্রথম আকাশের যত বাসিন্দা আছে ফিরিস্তা, এরা এই হাসরের মাঠের জিন ইনসান চতুষ্পদ জন্তু পশু পাখি থেকে অনেক বেশি হবে প্রথম আকাশের ফিরিস্তারা। তারা এসে পুরা হাসরের মাঠটাকে একটা বেড়া দিবে। তখন দ্বিতীয় আকাশ আবার ফাটবে। দ্বিতীয় আকাশের ফিরিস্তারা এসে হাসরের মাঠের প্রথম আকাশের ফিরিস্তা, জিন ইনসান পশু পাখি সবগুলোর একটা বেষ্টন করবে। তাহলে দ্বিতীয় আকাশের ফিরিস্তা হবে প্রথম আকাশের ফিরিস্তা, এবং হাসরের মাঠে যা আছে সবচেয়ে বেশি। তখন হাসরের মাঠের মানুষ ফিরিস্তাদেরকে বলবে, আপনারা যে আসছেন, আপনাদের সাথে কি আল্লাহ আছে? ফিরিস্তারা বলবে যে না, আল্লাহ নাই। তখন তৃতীয় আকাশটা ফেটে যাবে। তৃতীয় আকাশের ফিরিস্তারা প্রথম দ্বিতীয় আকাশ এবং হাসরের মাঠে যা কিছু আছে সবগুলি গ্রাহ করবে। এইভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠম আকাশ, সপ্তম আকাশ, এই সপ্তম আকাশের ফিরিস্তারা নিচের সবগুলির নিয়ে হাসরের মাঠে কি করবে? বেড়া দিবে। বেড়া বুঝি তো? বেড়া দিব। এই 7টা বেড়ার মাঝখানে থাকবো মানুষ। ফলায়া যাওয়ার মতন কোনো শক্তি নাই। এখন তো বাংলাদেশও মামলা হইলে চুরি করে বর্ডার পার ইন্ডিয়া জায়গা সুবিধা আছে, আছে না? কিন্তু হাসরের মাঠ থেকে ফলায়া যাইবার মতন কোনো সুবিধা থাকবে না। 7টা প্রাচীর দেওয়া হবে অসংখ্য গণিত ফিরিস্তার মাধ্যমে। আল্লাহ তাআলা এই হাসরের মাঠে আল্লাহর যে সিংহাসন আরশ, এই আরশকে 8 জন ফিরিস্তা কাঁধের মধ্যে বহন করবে। ফিরিস্তার আকার কত হবে? ফিরিস্তা এত বিশাল বড় হবে, তার পায়ের ফাতা থেকে পায়ের টকনু পর্যন্ত দূরত্ব হব 500 বছরের পর। 500 বছর ভ্রমণ করে একটা লোক যত দূরে যাইতে রে, এত দূরত্ব হবে পায়ের নিচটা থেকে গোড়ালিটা পর্যন্ত টাকনু। আবার টাকনু থেকে গোসা পর্যন্ত 500 বছরের পর।
গোসা থেকে উরাত পর্যন্ত 500 বছরের পথ, উরাত থেকে কোমর পর্যন্ত 500 বছরের পথ, কোমর থেকে গর্দান পর্যন্ত 500 বছরের পথ, গলা থেকে কান পর্যন্ত 500 বছরের পথ। এবার চিন্তা করেন ফেরেশতা কত বড় বিশাল হবে। বলে অত বড় ফেরেশতা আল্লাহ বানাইলো কেমনে? আল্লাহ তো হৌ কইলি হয়ে আসা, কাজে আল্লাহ বানাইলো কেমনে? আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা সাজে না, ঠিক না বেঠি? আমরা বড় একটা বিল্ডিং যদি দেখেন বলতে পারেন অত বড় বিল্ডিং বানাইলো কেমনে, কারণ মানুষে বানাইছে। আর আসমানের ব্যাপারে আমরা বলতে পারেন না যে অত বড় আসমান বানাইলো কেমনে, আল্লাহ কইছে হৌ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ ফিল গামাম ওয়া মুযলিলাল মালাইকাতু তানজিলা। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আছে আইয়াতিয়া হুমুল্লাহ, আল্লাহ আসবে ফি জুলালিম মিনাল গামাম, গামাম মানে মেঘ, মেঘমালা। ওই যে আমরা মাথার উপরে যে শ্বাসগুলি যা, এদের আরবিতে বলা হয় গামাম। কয় গামামের ছায়ার ভিতরে দিয়া আল্লাহ আসবে। এটা মুসলমান নরজনের জন্য বিশ্বাস করা ফরজ, ব্যাখ্যা করার ক্ষমতা কাহারও নাই। ঠিক আছে, ঠিক আছে, ঈমান আনতে। আচ্ছা, আল্লাহ বলতেছেন এই কাফিররা যে ঈমান আনে না, যেদিন আল্লাহ হাসরের মাঠে আসবে এরা এদিনের অপেক্ষা করতেছে না। কিতা এদিন ঈমান আনলে তো ঈমান গ্রাহ্য হবে না, গ্রহণযোগ্য হবে না, ঠিক না বেটি? হাসরের দিন ঈমান আনলে যদি ঈমানটা গ্রহণযোগ্য হইতো তাহলে একটা মানুষও দুজো যেমন লাগলো না, সব ফেরেশতা ওদি ঘুমাইতেছে, কেউ ঘুমাইতো। একবার এক হুজুরে, লক্ষ্য করে শুনলেন, হুজুরে বলছে কোন কাফেরই জাহান্নামে যাবে না। ওর হুজুরে যখন কথাটা কইছে তখন বাকি হুজুর আনত হুজুরে বেড দিয়ে ধরিস। কোরআনে কো কাফির জাহান্নামে যাইব, হাদিসে কো কাফের ওই মুরব্বি ঘুমিয়ে যেতেছে জাহান্নামে যাইব। আর জাহান্নামে কতদিনের যে লাগে যাব? কাফিররা চিরকালের জন্য জাহান্নামে যাবে, ঠিক না বেটি? যেমন আল্লাহ কোরআনে ফরমান উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। কাফেররা অনন্ত অসীম কালের জন্য জাহান্নামে যাবে। কোরআনে ক, হাদিসে ক। হুজুরে দেখুল কোন কাফির জাহান্নামে যাবে না, তারই কথাটা তো কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সবকে ধরেছে। কারণ মানুষ যদি কোন মানুষের দুর্বলতা ভাব তোর হেরা যাইতে দিয়া ধরে জুতে ভাজি বাজি যারা দেবতা, ঠিক না বেটি? মানুষ সুযোগ সন্ধানী, মানুষ খারাপ, মানুষ নিকৃষ্ট পর্যায়ে এবং মানুষ গিয়ে হচ্ছে। মানুষ মানুষের উপকার করতে রাজি না, ক্ষতি করতে রাজি। জোরে গোনা গেলে কি খালি মানুষের ক্ষতি করতো, এই দাম দেয় মানুষ ঘুরে, মানুষ মানুষের উপকার করতে রাজি না। সমস্ত আলেমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গেছে, গিয়া বলল হুজুর অমুক হুজুরে বলছে কোন কাফেরই জাহান্নামে যাবে না। এটা তো আমরা দোষী, কারণ হেরা মনে করতে যে আবু হানিফা তো আমরা পক্ষই থাকবো,
ও তো বড় মিশা কথা কইছে, ঠিক না কথাটা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনো, হুজুর যে বলছে কোন কাফেরই জাহান্নামে যাবে না, হুজুরের কতই ঠিক। তখন সব আলেমরা গেছে আবু হানিফার বিরুদ্ধে, আন্তাজি মান্তাজি ফতুয়া দিয়া লইলে আমরা মেনে নেব, হুজুরের কথা কেমনে ঠিক। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে যে জ্ঞানটা ছিল, এই জ্ঞানটা তৎকালীন সময়ের কোন আলেমের মাথার মধ্যে ছিল না, ঠিক না বেঠিক? জোরে কর। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনো, হুজুর যে বলছে কোন কাফেরই জাহান্নামে যাবে না, এটা আখিরাতের ব্যাপারে বলছে। কারণ মানুষ যখন হাসরের মাঠে গিয়া ফুচ্ছে দেব, তখন সর্বত্র তার নজরে ধরা পড়তো না। এ দুজক দেখবো, বেহেশত দেখবো, ফিরিস্তা দেখবো, সব দেখবো। তখন তো সে আর কাফের থাকতো না, সব বিশ্বাস করে নিব। তবে ওই সময়ের বিশ্বাস তার কোনো কাজে আসবে না, ঠিক না বেঠিক? জোরে কর। ওহন কাফিররা আল্লাহর বিশ্বাস করে, নবীর বিশ্বাস করে, ফিরিস্তা বিশ্বাস করে, হাসর নসর বিশ্বাস করে। হাসর দিন বিশ্বাস করবো নি? করবো, দিকে লাগবো তো। আচ্ছা, ওই দিন বিশ্বাস করলে কোনো কাজে আইব? ওই দিন তো কাফির আর কাফির থাকতো না, হে হবো তো বিশ্বাস করে দিছে, কিন্তু বিশ্বাসটা কাজে আসবে না। কাজে হুজুর যে বলতে যে একটা কাফেরও জাহান্নামে যায়, ওটা হুজুরের কথা নেই। ওই সময় তো কাফির থাকতো না, সকলটা দিকে লাগবো, ঠিক না বেঠিক? জোরে কর। আপনারা বুঝছেন নিতে কথাটা? এখানে কেউ যদি ফতুয়া দেয়, এটারে ফতুয়াটা শোনা মাত্রই তারে কাফের কোন যেত না। এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা দেখতে হবে তারে ইসলামের উপরে রাখার কোন একটা সুরত আছে কি। যদি রাহন যা তারা রেখা দেবো। আমরা তো ফতুয়াটা শোনা মাত্রই ডাইরেক্ট কাফের হয়েছে না। আর দুনিয়াতে যত লব্জ আছে, সবচেয়ে খারাপ লব্জ হইল মানুষকে কাফের বলা, ঠিক না বেটি? তাহলে আল্লাহ হাসরের মাঠে আসবে, আলহামদুলিল্লাহ জোরে কর। আল্লাহ ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল সেদিন সব বিষয়ের মীমাংসা করা হবে। হাসরের মাঠটা সব বিষয়ের মীমাংসা করা হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং সেদিন আল্লাহর দিকেই সর্ব বিষয় প্রত্যাবর্তিত হবে। সেখানে আর কোনো হাকিম থাকবে না, আর কোনো বিচারক থাকবে না, বিচারক থাকবে একজন, তিনি কে? বাংলাদেশও বিচারক কজন? আরে বাবা, আরে বাবা, অনেক বিচারক। আর হি মাঠে বিচারক থাকবে মাত্র, উনি সব বিচার আচার করবে ডাইরেক্ট, উকিল টুকিল নাই। সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আপনার বডি বলবে আপনি জীবনে কি কি বালা কামড়ি করছেন, ঠিক না বেটি? এই বডি বলবে কি কি গুনাহ আপনি করছেন। সাক্ষী তো আমার হাত, ওই সাক্ষী আমার পা, সাক্ষী আমার চোখ, সাক্ষী আমার মাথা, অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আল্লাহ আমরা হেফাজত করুক, জোরে বলে না আমি আরো জোরে। আল্লাহ 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 আল্লাহ
সাল্লাল্লাহু জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো কার কাছে মজা লাগবে? আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো তার কাছে মজা লাগবে। আল্লাহর কাছে যার সম্পর্ক ভালো না তার কাছে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত বিলকুল মজা লাগবে না। ঠিক নেই? অথচ রাসূল বলছেন, কোনো একটা মুসলমান পুরুষ অথবা নারী যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ তার দিকে দৃষ্টি করে এবং আল্লাহ তাআলা নিজে তার কোরআন তেলাওয়াত শুনে। কত বড় কথা চিন্তা করেন, একটা নাগান্দা মানুষ কোরআন শরীফ পড়তেছে আর আল্লাহ নিজে শুনতেছে, এর থেকে বড় ফজিলত আর আছে? মনে করেন আপনি একটা গজল গাইতেছেন, একজন সাংবাদিকে বা একজন খবর বলল, তুই যে গজলটা গাইতেছ অমুক লোক, তুই যারে ভালোবাস খুব মন দিয়া তোর গজলটা শুনতেছে, তখন হে চেষ্টা করবে গজলটা আর একটু সুন্দর করে আনি কইতে। ঠিক আছে? আল্লাহর রসুলের চেয়ে তো বড় সাংবাদিক আর পৃথিবীতে নাই। রসুল বলছে, তোমরা যখন কোরআন পড়ো তখন আল্লাহ নিজে তোমরা কোরআন পড়া শ্রবণ করে। তো ওই সময় কোরআন পড়লে তো তার মনে চাইব যে আমি সহি শুদ্ধভাবে পড়ব, একটু লম্বা টাইম পড়ব, যেহেতু আল্লাহ শুনতেছে। কোরআন পড়ন মানে আল্লাহর সাথে কথা কও, আর আল্লাহর সাথে কথা বলা এটা তো বহুত বড় একটা নিয়ামত। মানুষ যখন মহব্বতের মানুষের সাথে কথা বলবার সুযোগ পায়, সে চেষ্টা করে কথাটা একটু লম্বা করবার লাগে। ঠিক আছে? যেমন উদাহরণ শুনেন, এক লোকে বিয়া করছে, 3 মাস পরে সৌদি আরব গেছে গা, বিবির সাথে তার একটা মহব্বত কইছে, তো সৌদির থেকে ফোন করে বিবির কাছে, বিবি ফোন করে স্বামীর কাছে, ঘন্টার পর ঘন্টা কথার মাধ্যমে যাবে, টের হইবা না। স্বামী 500 মিনিট তোমার মোবাইলটা ঢুকাইলাম, 3 দিনে শেষ হয়েছিল। 3 দিনে তো শেষ হয়েছে, তোর সাথে কথা কইতে কইতে কইতে। ঠিক না বেটি? জোরে কোনা কিনলে মহব্বতের মানুষে কল করলে মন ডাসা কয়েক মিনিট বাড়াইয়া কথা কইতা, আর যে মানুষটা দেখতে হয় না, হে কল করলে দিলে দুশ্মন লাগবে, কেটে লাইতাম জলদি। ঠিক না বেটি? হ্যাঁ, আমার কাছে ফোন করে গেলে। তাহলে মহব্বতের মানুষের সাথে কথা লম্বা কইতে মনে চা। ঠিক নেই? আল্লাহর সাথে যার মহব্বত আর ভালোবাসা, সেও যখন কোরআন নিয়ে বসে তখন কোরআন বেশি পড়তে মনে চায়, কারণ সে তো কোরআন পড়তেছে না, আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহর সাথে কথা বলতেছে। তাহলে দেখেন, আল্লাহর কোরআন পড়ন মানে আল্লাহর সাথে কথা কর। আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আপনার ডান হাতে জিনিসটা কি? মূসা নবী মনে করলেন আল্লাহর সাথে কথা বলবার সুযোগ যখন পাইছি, কথাটা একটু লম্বা করে বলবো। তখন মূসা নবী বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি, ওয়া আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিটার মধ্যে আমি বর দিয়া হাঁটি, ওয়া আহুস্সু বিহা আলা গানামি, এই লাঠি দিয়া গাছের পাতা ছিঁড়ে বকরিগুলোকে খাওয়ায়। আল্লাহ তো হতলাতে নিজে গেছি না, আল্লাহ জিনিস কিতা তাইলে কইলেও বলি লাঠি, শেষ কথা। ই তফসির করবার কথা আল্লাহ ওনারে কইছি, তো উনি তফসির করতেছে কিনলে কি, যে আল্লাহ তো হলো ওনার প্রেমাস্পদ, আল্লাহ হইল ওনার মাসুক,
মাসুকের সাথে কথা বলবার সুযোগ পাইলে আশেকে কথা লম্বা করি ক, ঠিক না? এরপরে মুসা নবী ক ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহ এই লাঠির দ্বারা আরো অনেক অনেক কাজ আছে। এই কথা কইয়া মুসা নবীর উদ্দেশ্য হলো আল্লাহ ওহর কথাটা শেষ করে লাই, ভবিষ্যতে আরো কথা আমি সাথে কবু। সুবহানাল্লাহ। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠির দ্বারা আরো অনেক কাজ আমি করি, তো এটা আমি কমু ভবিষ্যতে যদি সুযোগ পাই। এখানে ওই আল্লাহর সাথে ভবিষ্যতে কথা কবার সুযোগ পেবার নাকি কথাটা ছেড়ে দিচ্ছে। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠির দ্বারা আমার আরো অনেক কাজ আছে। সুবহানাল্লাহ জোরে কর। এই কারণে যারা কোরআন শরীফ পড়া তেলাওয়াত শিখছেন বইলেন না, কোরআন তেলাওয়াত শিখা ভুলে যাওয়া এর থেকে বদনসিব আর এই জগতে নাই, আছে? কোরআন শরীফ শিখা যদি কেউ ভুলে যা, হাসরের দিন তার সাজা হবে। তুই শিখলে গেলে ভুললে গেলে, ঠিক না বেটি? কেউ যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করে, এরপরে যদি সহি শুদ্ধভাবে কোরআন না পড়তারে, আস্তে আস্তে থাম্মা 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 তিম্মা পড়ে। আছে না এমন মানুষ? এমনও মানুষ আছে এক ফাড়া পড়তে আমরা ৩-৪ ঘন্টা লেগে থাকা, আর আমরা এক ফাড়া পড়তে বড় জোর ১৫ মিনিট বা ২০ মিনিট, এর বেশি লাগে। যে লোকের ভাজ করতে লাগে তার কষ্ট নেই, আবার অশুদ্ধ। কিন্তু সহি শুদ্ধ করার চেষ্টা করার পরও যদি শুদ্ধ না করতে, এরপরে যেমনি পরে আল্লাহ তাআলা তার সওয়াব থেকে বঞ্চিত করবে না। বরংস যে লোকে ২০ মিনিটে পরে এক পারা, আর যে মুরুক্কবড়া ৫ ঘন্টায় পরে এক পারা, এই মুরুক্কবড়া সওয়াব পাইব বেশি। কি লেগে বেশি ভাইব আমি কই দিতেছি। মুরুক্কবড়া যে কোরআন পড়তেছে না, একটা তো লয়ে কোরআন পড়তেছে, ২ নম্বর লয়ে কষ্ট করতেছে, মুগ্ধ আয়া না এর পড়তেও চেষ্টা করতেছে। তাহলে হের তেলাওয়াতের মধ্যে ২টা মেহনত, একটা হলো কোরআন পড়া আর একটা হলো কষ্ট করা। এখানে এই বড় পুরস্কার পাইলে ২টা, আর আমি মাত্র একটা। আল্লাহর বিচার দেখেন কত সুন্দর। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। আপনারা কষ্ট করে কোরআন শরীফ বলে আমরা থেকে বেশি সওয়াব পাইবে, কারণ আল্লাহ তো কাজ দেখে না, আল্লাহ দেখে মানুষের মনের নিয়তটা, ঠিক না বেটি? কোরআন শরীফ পড়ে আপনারা ভুললেন না, হ্যাঁ? যারা পারে না এরা কিতা করবো, কিতা করবো তোমার একটু বুঝি দে। অনেকগুলো পারে না, আমি কিতা করতে হবে, কিতা করতে পারে না, তো পারে না শেষ হই। তবে বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে। আমরা বাজারের মধ্যে প্রতিদিন আসরের পরে বয়স্কদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখন এমন সুন্দর সিস্টেম বানিয়েছে, ২০ দিনে কোরআন শরীফ শিখন যায়। কয় দিনে? ২০ দিনে কোরআন শরীফ শিখন যায়। এই মসজিদও আয়া গেছে, আইছে না? আপনারা বলছেন না কজন মানুষ বসে ডেইলি? ২২ জন। এই মসজিদে মুসল্লি কজন? ২২ জন। যে বেড়া ভরাবেন লাগেছে, যে বেড়া আপনারা বসে যাচ্ছি, ঠিক আছে, মাগনা ভাই বলতে বলেন না গেলে কি আল্লাহর সাথে মহব্বত নাই, এই কারণে বসে না। উচিত কথা জানা, ঠিক না বেটিক জোরে কর। মুসলমান হওয়ার পরে যদি কোরআন পড়বার মনে না আছে, আপনি কোন জাতের মুসলমান হয়েছে? আপনি গরু বস্তু খাওয়ান ছাড়া আর পুস্তা জানেন না, মগুস হয়েছে না কিটা? কোরআন পড়া জানে না, এটা দুঃখজনক ব্যাপার নেই। এখনো শিখতে পারবেন কোরআন শরীফ। বয়স্ক শিক্ষার ব্যবস্থা আমরা